আমার রব বলে, এ আমার গোলাম, চন্দ্র আমি আল্লাহকে ভালোবাসে, সূর্য আমি আল্লাহকে ভালোবাসে, ফেরেশতাও আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসায় আমার কুদরতি কলিজা ঠান্ডা হয় না রে গোলাম। তোরে আমি এত আদর করে বানাইলাম, তোর এক মুহূর্তের ভালোবাসা আমায় আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সব কিছু আল্লাহকে মহব্বত করি, তারপরে আল্লাহ বলে তোর ভালোবাসায় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ ভাবা, আল্লাহ আমারে কত আদর করে বানাইছে, আপনার আমার রব বলে, এ আমার গোলাম, তোরে আমি এত আদর করে বানাইলাম, দুনিয়ায় চলাচল করার জন্য এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিয়ে আমি তোরে ঢাইকা রাখলাম। আপনার আমার রব সূরা নাবার মধ্যে বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ গোলাম আমার, দুনিয়ায় বসবাস করার জন্য আমি জমিন রে তোর জন্য সুন্দর করে বিছায়া দিলাম, জমিন হেলে না, নড়ে না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এ আমার গোলাম, জমিন যাতে না নড়ে না হেলে, জমিনের পেরেক হিসেবে আমি আল্লাহ তাআলা পাহাড়কে বানায়া দিলাম। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এ আমার গোলাম, মানসিক প্রশান্তির জন্য তোরে আমি জোড়ায় জোড়ায় বানাইলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এ আমার গোলাম, সারা দিন ক্লান্ত হয়ে যাওয়ার পরে, কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার পরে ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ তোরে ঘুম দিলাম। সারা দিন মেহনত করার পরে কোনো মানুষ যখন রাতের বেলায় ঘুম যায়, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এ আমার বান্দা, তোরে আমি কি দিলাম, রাত্রে আমি তোর জন্য লিবাস হিসেবে বানায়া দিলাম, যার জন্য রাতের বেলায় মানুষ যেই কাজগুলো করতে পারে দিনের বেলায় করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্রে আমি ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, গোলাম রে, দিন রে আমি তোর জন্য বানায় দিলাম বিচরণ করার জন্য, জীবিকার উপার্জন করার জন্য, রিজিকের সন্ধান করার জন্য দিন আমি তোর জন্য বানায় দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার রব বলে, রে আল্লাহর গোলাম, তোরে আমি এত আদর করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, তোর মাথার উপরে 7 আসমান আমি স্তরে স্তরে সাজায় রাখলাম। কুঠি সারা 7 আসমান রে কে সাজাইছে? আওয়াজ দিয়া বলুন। 7 আসমানকে রাখার জন্য পালই কান্দার মানুষের প্রয়োজন হয় নাই, না হয়েছে? আল্লাহ কোটি সারা 7 আসমান রে বানাইছে। আমার আল্লাহ বলতে চায়, এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, আমার নিয়ামত গুলো তুই ভোগ করবি গোলাম। আমার তোর কাছে আমারও কিছু পাওনা আছে, আমার পাওনাগুলো তুইও দিয়া দিবি। আমার হকগুলো, আমার নিয়ামতগুলো ভোগ করে যদি আমার পাওনাগুলো, আমার হকগুলো তুই আদায় করে দিতে পারোস রে গোলাম, মরতে দেরি হবে, আমি রব তোরে বিনা হিসেবে জান্নাতটা দিতে দেরি হবে না। সম্মানিত হাজরিন, খুবই দুর্যোগময় পরিস্থিতি আমাদের সামনে দিয়ে অতিক্রম হচ্ছে। এমন একটা সময়ে আমরা চলতেছি, আমাদের মধ্যে এমন একটা সময় অতিক্রম হচ্ছে, এমন একটা সময় আমাদের মধ্যে অতিক্রম হচ্ছে, যেই সময়টাতে মানুষ ইচ্ছে করলেও গুনাহ থেকে বাঁচতে পারে না,
এমন কোনো অবস্থান নাই, এমন কোনো বাসস্থান নাই, এমন কোনো জায়গা নাই, ঘরে বলেন, বাজারে বলেন, রাস্তা বলেন, ঘাট বলেন, সব জায়গায় গুনাহের সরঞ্জামাদি বিদ্যমান। কথা ঠিক না বেঠিক? সব জায়গায় এমন একটা কঠিন সময় আমাদের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে, যেই সময়ের ব্যাপারে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ দিয়া পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেই সময়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ সকাল বেলায় মুমিন হয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যা বেলায় বেঈমান হয়ে ঘরে ফিরবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন একটা সময় আমাদের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে, যেই সময়টাকে আখিরি জামানাও বলা যায়। হাতের তালুর মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ রাখা যতটুকুন কঠিন, মানুষের ঈমানকে ঠিকায় রাখা এর চাইতেও আরো বেশি কঠিন হয়ে পড়েছে। কথা ঠিক না বেঠিক? এমন একটা সময় আমাদের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে। রসুল বলেছিলেন সাহাবীদেরকে সামনে রেখে, এমন একটা সময় আসবে, ওই সময়ে যদি, এই সময়টা আখিরি জামানাটা যখন আসবে, কোনো মানুষ যখন আমল করে, পয়গম্বর বলেছিলেন তোমাদের 50 জনের আমল তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সময়ের 50 জনের সওয়াব নাকি তখনকার সময়ের 50 জনের সওয়াব? নবীজি বলেছিলেন তোমাদের সময়ের 50 জনের সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে ইচ্ছা করলেই আসা যায় না যদি আল্লাহ তৌফিক না দেয়। কথা ঠিক না? আমরা যারা এখানে আসছি, আমরা যদি এই কথা বলি, আমাদের মেধার যোগ্যতায়, আমাদের বুদ্ধির বলে, আমাদের মেধার বলে আমরা এই দ্বীনি মাহফিলে আসছি, আমি বলবো নিতান্তই কথাটা বল। কেউ মেধার বলে আল্লাহকে চিনতে পারে না, দিন চিনতে পারে না, দিন বুঝতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির জামানায় আমরা যদি অ্যানালাইসিস করি, একটু যদি আমরা ফিকির করি, চিন্তা করি, মুহতারাম হাজরিন, আমার কথা বুঝতেছেন তো মনে হয় নাকি? বর্তমান সময়ে আমরা যদি একটু চিন্তা ফিকির করি, বর্তমান বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তির জামানায় যেই সময়টাতে দিন দিন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে, মুহতারাম হাজরিন, স্যাটেলাইট বলেন, বিমান বলেন, হেলিকপ্টার বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, যত নতুন যান্ত্রিক জিনিস আবিষ্কার হচ্ছে, এই সব কিছু বানাইতে মেধা বুদ্ধির প্রয়োজন আছে না নাই? হাজার হাজার মন লোহা শূন্য আকাশ পথে চলে, কি বলেন? এটা বানাইতে বুদ্ধির প্রয়োজন হয় না? ও মুহতারাম ভাইও, যদি আমরা তালাশ করি, হেলিকপ্টার, স্যাটেলাইট, পারমাণবিক অস্ত্র যারা বানাইতেছে, অধিকাংশই হয়তো বা ইহুদি, নয়তো বা বুদ্ধ, নয়তো খ্রিস্টান। আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে এত মেধা দেওয়ার পরেও ইসলাম গ্রহণ করে নাই, এত বুদ্ধি থাকার পরেও আল্লাহকে চিনে নাই, দিন চিনে নাই, দিন বুঝে নাই। বুঝা গেল বুদ্ধি দিয়া, মেধা দিয়া আল্লাহকে চিনা যায় না যদি আল্লাহ তৌফিক না দেন। কথা বলুন ঠিক না বেঠিক? পয়গম্বর আরেক হাদিসে বলেছেন, আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারাই তার কাজ করান। মাহফিলে আসতে পারা, কিছু দিনের কথাবার্তা শোনা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। তাইলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুহতারাম হাজরিন, দিন দিন দুনিয়া উন্নত হইতেছে, কিন্তু আখিরাত দিন দিন অবনত হইতেছে। দিন যত যাইতেছে,
কি বলে এই ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে, সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়া চলতেছে। ও মুহতারাম ভাইও, মানুষের ঈমান এবং আমল কিন্তু দিন দিন অবনতির দিকে। কথা বলুন ঠিক না ঠিক? আমরা আমাদের বাপ দাদাদের কাছে কাহিনী শুনছি, কিচ্ছা শুনছি, আমাদের দাদাদের আমলে অথবা পরদাদাদের আমলে মানুষে যেই মুআমালা এবং মুআশারাত হইতো, দলিলের প্রয়োজন হয় নাই, জবান দিয়া কোনো জিনিস দিয়া দিছে আর ফেরত নিছে না। কথা বলুন ঠিক না ঠিক? জবানের এত পাওয়ার ছিল, জবানের এত দাম ছিল, কিন্তু বর্তমান এমন একটা সময় আমাদের মধ্যে অতিক্রম হচ্ছে, কোনো জিনিস মুআমালা হইলে, মুআশারাত হইলে, কোনো জিনিস জায়গা জমি যদি বিক্রি করা হয়, দলিল দেওয়ার পরেও ফাঁক ফুকর খুঁজে, এখানে কোনো আপনার আরো কোনো ফাঁক ফুকর খুঁজে পাওয়া যায় কিনা? কথা বলুন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, যাই হোক, ঘন কুয়াশার রাত্রি, আপনাদেরকে বেশি সময় নিব না, অল্প সময়ে কথা বলবো। আমি যে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে থেকে এত বড় এক ফজিলতপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ এক আয়াত, যে আয়াতের ব্যাপারে মুফাসসিরিনগণ বলেন সারা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আল্লাহ যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধুমাত্র এই আয়াতটা নাজিল করতেন, গোটা মানব জাতির হিদায়াতের জন্য এই আয়াতটাই যথেষ্ট হইতো। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা জিনিসের আদেশ করেছেন, 3টা জিনিস থেকে নিষেধ করেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ قال الله تعالى إن الله يأمر بالعدل والإحسان। আপনার আমার মালিক আল্লাহ, আপনার আমার মালিককে আওয়াজ দিয়া বলুন, আর জোরে বলুন আল্লাহ। আপনার আমার রব আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 3টা জিনিসের সবক দেয়, 3টা জিনিস আদেশ করেন। আল্লাহ 1 নম্বরে বলে, গোলাম আমার, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ইনসাফের আদেশ করেছেন। বান্দারে ইনসাফওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। এ আমার গোলাম, দুনিয়ায় তোরে আমি এত সুন্দর করে বানাইলাম, এত আদর করে তোরে আমি বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার আমার রব বলে, আমার গোলাম, দুনিয়ায় এত হাজার হাজার মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। এত এত মাখলুক বানাইয়া আপনার আমার রব হাদিসে কুদসিতে বলেন, খালাকতুল খালকা আন ওয়াহাব্বাবা। আমি মাখলুক বানাইলাম, মাখলুক আমি আল্লাহরে ভালোবাসবি। আমার রব বলে, আমার গোলাম, দুনিয়ার সব মাখলুক আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহর জিকরুল্লাহ আদায় করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমার রব বলে, আসমান এবং জমিনের নিচে যা আছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সব কিছু আমি রবের তাসবিহ পাঠ করে আমি রবকে মহব্বত করি। চন্দ্র আল্লাহকে মহব্বত করে, সূর্য আল্লাহকে মহব্বত করেন, চন্দ্র আল্লাহকে ভালোবাসে, সূর্য আল্লাহকে ভালোবাসে, ফেরেশতা আল্লাহকে ভালোবাসে। আপনার আমার রব বলে, আমার গোলাম, সকাল বেলায় তোর ঘরের মধ্যে মোরগ ফজরের সময় কিচির মিচির আওয়াজ করে, মোরগ কিচির মিচির আওয়াজ করে না, আমার রবের জিকির আদায় করে। সুবহানাল্লাহ।
এ আমার গোলাম, তোর বাড়ির গাছের ডালে বসে পাখি কিচিরমিচির আওয়াজ করে, পাখি কিচিরমিচির আওয়াজ করে না, পাখি আমি রবের নামের তাসবিহ পাঠ করে। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মাখলুক আল্লাহকে ভালোবাসে, আমার রব বলে এ আমার গোলাম, চন্দ্র আমি আল্লাহকে ভালোবাসে, সূর্য আমি আল্লাহকে ভালোবাসে, ফেরেশতাও আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসায় আমার কুদরতি কলিজা ঠান্ডা হয় না রে গোলাম। তোরে আমি এত আদর করে বানাইলাম, তোর এক মুহূর্তের ভালোবাসা আমায় আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সব কিছু আল্লাহকে মহব্বত করে, তারপরে আল্লাহ বলে তোর ভালোবাসায় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ ভাবা, আল্লাহ আমারে কত আদর করে বানাইছে, আপনার আমার রব বলে এ আমার গোলাম, তোরে আমি এত আদর করে বানাইলাম, দুনিয়ায় চলাচল করার জন্য এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিয়ে আমি তোরে ঢাইকা রাখলাম। আপনার আমার রব সূরা নাবার মধ্যে বলে আলাম নাজআলিল আরদা মিহাদা, এ গোলাম আমার, দুনিয়ায় বসবাস করার জন্য আমি জমিন রে তোর জন্য সুন্দর করে বিছায়া দিলাম, জমিন হেলে না, নড়ে না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এ আমার গোলাম, জমিন যাতে না নড়ে না হেলে, জমিনের পেরেক হিসেবে আমি আল্লাহ তাআলা পাহাড়কে বানায়া দিলাম। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এ আমার গোলাম, মানসিক প্রশান্তির জন্য তোরে আমি জোড়ায় জোড়ায় বানাইলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এ আমার গোলাম, সারা দিন ক্লান্ত হয়ে যাওয়ার পরে, কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার পরে ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ তোরে ঘুম দিলাম। সারা দিন মেহনত করার পরে কোনো মানুষ যখন রাতের বেলায় ঘুম যায়, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এ আমার বান্দা, তোরে আমি কি দিলাম, রাত্রে আমি তোর জন্য লিবাস হিসেবে বানায়া দিলাম, যার জন্য রাতের বেলায় মানুষ যেই কাজগুলো করতে পারে দিনের বেলায় করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্রে আমি ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, গোলাম রে, দিন রে আমি তোর জন্য বানায় দিলাম বিচরণ করার জন্য, জীবিকার উপার্জন করার জন্য, রিজিকের সন্ধান করার জন্য দিন আমি তোর জন্য বানায় দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার রব বলে রে আল্লাহর গোলাম, তোরে আমি এত আদর করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, তোর মাথার উপরে 7 আসমান আমি স্তরে স্তরে সাজায় রাখলাম। কুঠি সারা 7 আসমান রে কে সাজাইছে? আওয়াজ দিয়া বলুন। 7 আসমানকে রাখার জন্য পালই কান্দার মানুষের প্রয়োজন হয় নাই, না হয়েছে? আল্লাহ কোটি সারা 7 আসমান রে বানাইছে। আমার আল্লাহ বলতে চায়, এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, আমার নিয়ামত গুলো তুই ভোগ করবি গোলাম। আমার তোর কাছে আমারও কিছু পাওনা আছে, আমার পাওনাগুলো তুইও দিয়া দিবি। আমার হকগুলো, আমার নিয়ামতগুলো ভোগ করে যদি আমার পাওনাগুলো, আমার হকগুলো তুই আদায় করে দিতে পারোস রে গোলাম, মরতে দেরি হবে, আমি রব তোরে বিনা হিসেবে জান্নাতটা দিতে দেরি হবে না।
আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়া ঢাইকা রাখছে। আল্লাহ আমাদেরকেও কিছু বিধানের সবক দেয়। তুই শুধু আমার নিয়ামত ভোগ করলি আর আমার হকগুলো আমার পাওনাগুলো তুই আদায় করলি না, তাইলে তুই জালেম। তুই শুধু আমার নিয়ামত ভোগ করলি আর আমার পাওনাগুলো তুই আদায় করলি না, তাইলে তুই জালেম। আমি আল্লাহর এক নাম্বার পাওনা হইল যে উবুদুল্লাহ লা তুশরিকু বিল্লাহি শাইআ। এ আমার গোলাম, তোরে আমি এত আদর করে বানাইলাম, এত নিয়ামত দিয়া তোরে আমি ঢাইকা রাখলাম, তোর কাছে আমার এক নাম্বার পাওনা হইল উবুদুল্লাহ, তুই আমার গোলাম হয়ে যা, গোলাম হয়ে যা, গোলাম হয়ে যা। এ বাবারে, আমার রব বলে তুই আমার গোলাম হয়ে যা। তুই যদি আমার গোলাম অবস্থায় অস্থায়ী দুনিয়াটা কাটাইতে পারোস, মরতে দেরি হবে, বিনা হিসাবে তোরে জান্নাতটা দিতে দেরি হবে না। এ বাবা, শুধুই মাত্র নামাজ পড়ার নাম গোলামি নয়, রোজা রাখার নাম গোলামি নয়, শুধুই মাত্র রোজা রাখার নাম রমজানের রোজা রাখার নাম আল্লাহর গোলামি নয়, শুধুই মাত্র যাকাত দেওয়ার নাম আল্লাহর গোলামি নয়। কিসের নাম গোলামি? কয় আল্লাহ যখন যা আদেশ করেছে তখন তা ঠিক মতো আদায় করার নাম গোলামি। আল্লাহ কখনো নামাজের আদেশ করেছে, তখন নামাজ পড়ার নাম গোলামি। কখনো রোজার আদেশ করেছেন, রোজা রাখার নাম গোলামি। আবার আল্লাহ কখনো নামাজ পড়তে নিষেধ করেছে, তখন নামাজ না পড়ার নাম ওই গোলামি। আবার কখনো রোজা রাখতে নিষেধ করেছে, তখন রোজা না রাখার নাম আল্লাহর গোলামি। দিনের বেলায় 3 ওয়াক্তে নামাজ পড়া নিষেধ। কয় ওয়াক্তে নামাজ পড়া নিষেধ? সূর্য উদিত হওয়ার সময়, ঠিক দ্বিপ্রহরের সময়, আবার সূর্যাস্তে যাওয়ার সময়। এই সময় ইবাদত করলে, নামাজ পড়লে নামাজ তো হবেই না, বরং আরো গুনাহ হবে। কথা বলুন ঠিক না ঠিক? সূর্য উদিত হওয়ার সময় আল্লাহ ইবাদত করতে নিষেধ করেছেন, কারণ পৃথিবীর মধ্যে বহু সূর্য পূজারী আছে। এই সময় সূর্যের পূজা করে নবী বলেন যে তোমার ইবাদতটা যদি এই সময় হয়, তাইলে কেমন জানি তোমার ইবাদতটা সূর্য পূজারীর সাথে মিলে গেল। সুতরাং এই সময়ে নামাজ পড়তে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। কোন সময় আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছে। সারা মাস রমজান মাসে রোজা রাখার পরে ঈদুল ফিতরে রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? আওয়াজ দিয়া বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদুল ফিতরের সময় কেউ যদি রোজা রাখতে চায় গুনাহ হবে। এই জন্যই গোলামি শুধুই মাত্র নামাজ পড়ার নাম আল্লাহর গোলামি নয়, শুধুই মাত্র রমজানের রোজা রাখার নাম আল্লাহর গোলামি নয়। কিসের নাম গোলামি? কিসের নাম গোলামি? আমার রব বলে যখন আল্লাহ যা আদেশ করেছে তখন ঠিক মতো তা আদায় করার নাম আল্লাহর গোলামি। আর গোলাম যদি আমি হইতে পারি, আল্লামা ইকবাল বলে গোলামির কত দাম, আজাদি আফকার में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर व सलीका, हो फिक्र अगर खाम तो आज़ादी अफकार, हो फिक्र अगर खाम तो आज़ादी अफकार, इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। এ ভাইজান, আল্লাহর গোলাম হয়ে যাও, গোলাম হয়ে যাও। আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে যদি আল্লাহর গোলাম অবস্থায় কাটাইতে পারি, তাইলে আমি ইনসাফওয়ালা। আল্লাহর এক নাম্বার আদেশ হইল গোলাম, তুমি ইনসাফওয়ালা হয়ে যাও। এক নাম্বার আদেশের নাম বান্দা, তুমি ইনসাফওয়ালা হয়ে যাও।
আওয়াজ দেয়া বলুন আল্লাহর 1 নাম্বার আদেশের নাম কি? বান্দা তুমি ইনসাফওয়ালা হয়ে যাও, আমার নিয়ামতগুলো ভোগ করে যদি তুমি আমার হকগুলো তুমি আদায় করতে পারো তাইলে তুমি ইনসাফওয়ালা। আর আমার নিয়ামতগুলো ভোগ করলা, আমার হকগুলো তুমি আদায় করলা না, তাইলে তুমি জালেম। আপনার আমার পয়গম্বর বলে আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম হাসরের ময়দানে অন্ধকার আকার ধারণ করবে। এটা হইল ব্যক্তিগত জীবনে ইনসাফ। পারিবারিক জীবনেও ইনসাফ আছে, সামাজিক জীবনেও ইনসাফ আছে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ আছে। ভাই ও দুস্থ বুজুর্গ, পয়েন্টগুলো খুব ভালো করে বুঝবেন। ব্যক্তিগত জীবনে ইনসাফ কি? আমি আল্লাহর হকগুলো ভোগ করলাম, আল্লাহর নিয়ামতগুলো ভোগ করলাম, আমার উপরেও যে আল্লাহর কিছু বিধান আছে, আল্লাহর কিছু হক আছে, এই বিধানগুলো পালন করতে পারলে ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠা আমি করলাম। কথা বুঝে আসছে? আমার কথা বুঝেন নাই মনে হয় না? কথা বুঝেন তো? আমি তো আপনার কিশোরগঞ্জ জেলার এই মানুষ, বাড়ি হইল তারাই, থাকি নরসিংদী। আপনাদের বাড়ির জামাল ভাই আমাদের বড় ভাই, আমরা ছোট সময় একসাথেই পড়ালেখা করছি। অনেক ভালো মানুষ, যোগ্য আলেম, আপনাদের এলাকার নিয়ামত, খুব ভালো আলেম, আমাদেরকে ছোট সময় লালন পালন করছে, তাদের সামনে আমরা বড় হয়েছি। মহতারাম হাজরিন, তাইলে ব্যক্তিগত জীবনের ইনসাফ বললাম, পারিবারিক জীবনেও ইনসাফ আছে। পারিবারিক জীবনে ইনসাফ আমরা বলতে কি বুঝি? আমরা বুঝি হইল মৃত্যুর পরে সম্পদ ঠিকঠাক মতো ভাগ বাটোয়ারা করা না। পারিবারিক জীবনে প্রথম ইনসাফ হইল আপনার আমার সন্তানদের ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া। পারিবারিক জীবনের প্রথম ইনসাফ হইল আপনার আমার সন্তানদেরকে ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া। এটা হইল পারিবারিক জীবনে ইনসাফ। ফরজ পরিমাণ কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, হালাল হারাম যাতে সে বাইচ্ছা চলতে পারে, এই ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া পারিবারিক জীবনে প্রথম ইনসাফ। ও মুহতারাম হাজিরিন, আপনার আমার কন্যা, আপনার আমার ছেলে মেয়ে যদি দুনিয়ার হায়াতের জমিনে, যদি দুনিয়ার হায়াতের জিন্দগিতে এই ফরজ পরিমাণ ইলম না শিখা, যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আদালতে কিবরিয়ায় এর জন্য কড়া গন্ডায় হিসাব দিতে হবে। পয়গম্বর বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি পরিবারের জিম্মাদার, আমি পরিবারের অভিভাবক, আমার সন্তানদের ব্যাপারে আল্লাহ হাশরের ময়দানে কড়া গন্ডা হিসাব নিবে। ফরজ পরিমাণ ইলম না শিখাইলে আদালতে কিবরিয়ায় আল্লাহর সামনে জবাব দিতে হবে। এ ভাই, দুনিয়ার জমিনে আপনার আমার কন্যা, দুনিয়ার হায়াতের জমিনে, হাশরের ময়দানে আপনার আমার কন্যা যদি দুনিয়ার হায়াতের জিন্দগিতে যদি বেপরদা চলে, দিন না বুঝে, দিন না মায়না চলে, পয়গম্বর বলেন বেপরদা চলার কারণে যদি আপনার আমার কন্যা জাহান্নামী হয়ে যায়, কন্যা শুধু একাই জাহান্নামী হবে না, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে বেপরদা চলার কারণে মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, আদালতে কিবরিয়ায় জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে মহিলা 4 জনের বিরুদ্ধে মামলা দিবে, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। মহিলা বলবে, আল্লাহ, দুনিয়ার হায়াতের জিন্দগিতে দুনিয়াতে বেপরদা চলছিলাম, বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, দুনিয়ায় বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। দুনিয়ার হায়াতে আমার অভিভাবক ছিল আমার বাবা, আমার বাবা আমারে ফরজ পরিমাণ ইলম শিখায় নাই, পর্দা কি জিনিস আমাকে বলে নাই, পর্দার হুকুম আমাকে করে নাই। ও আল্লাহ,
বেপরদা চলার কারণে যদি আজকে আমি জাহান্নামী হয়ে যাই, আমি একাই জাহান্নামে যাব না, আমার বাবাকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে মহিলা বলবে, আল্লাহ, দুনিয়ায় বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, দিন না মানার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার অভিভাবক ছিল আমার স্বামী। আমার স্বামী আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার স্বামী আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই। আল্লাহ, বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আমি শুধু একাই জাহান্নামে যাব না, আমার সাথে আমার স্বামীরেও জাহান্নামে দিয়া দাও। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। আমাদের কন্যা আছে না, মেয়েরা আছে না, আমাদের বিবিরা আছে না? বর্তমান এই আধুনিক সময়ের কিছু যুবক ভাইদের প্রতি আমাদের আফসোস, নিজের বউরে আপনার পর্দা তো রাখেই না, পর্দার কথা তো বলেই না। কিছু বেহায়া, কিছু কি বলে নির্ভুত কিছু যুবক আছে, তাদের বউরে আপনার সাজুগুজু করাইয়া হুন্ডার পিছনে বসাইয়া আবার বাজার দিয়া নিয়ে যায়। হাজারো যুবকের কুদৃষ্টি ওই বউয়ের চেহারায় পড়ে। মুহতারাম হাজিরিন, ও যুবক ভাই, তোমরা যারা এমন করতেছো, পরিষ্কার ভাষায় শুনে রাখো, তোমার এই আদরের বিবি হাসরের ময়দানে তোমাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, মাশাআল্লাহ, এই ধরনের মানুষ নাই, এই ধরনের যুবক ভাই নাই, যুবক ভাইরা অনেক ভালো। কিন্তু আমাদের এলাকায় কিছু এমন দেখা যায়, কিছু বেকুব যুবক এমন আছে যে নিজের বউরে সাজুগুজু করাইয়া আপনার মার্কেটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। বাজারের অবস্থা, মার্কেটের অবস্থা, ভাই আমার মা বোন, আমার বিবি দিয়াই তো বাজারের এত মহিলা। যারা বাজারে যায় হয়তো আপনার বোন, হয়তো আপনার মা, হয়তো আপনার কন্যা। না কথা বলুন ঠিক না ঠিক? এখনকার সময়ে আপনার কিছু কিছু বাজার আছে, গেলে বোঝা যায় পুরুষের চাইতেও মহিলার সংখ্যা বেশি। এই জন্যই চারজনকে নিয়ে মহিলা জাহান্নামে যাবে। এক নাম্বারে হইল বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। ও আমার বাবারা, আমাদের যাদের কন্যা আছে, আমাদের কন্যাদেরকে যদি আমি পর্দা মোতাবেক জিন্দেগি না চালাইতে পারি, পর্দা মোতাবেক জিন্দেগি গঠন না করতে পারি, আমার এই আদরের কন্যা আমাকে নিয়ে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। যুবক ভাইয়ারা, আমাদের বিবিরা আছে, আমার বিবিদেরকে যদি পর্দা মোতাবেক জিন্দেগি গঠন না করাইতে পারি, দিন মোতাবেক যদি না চালাইতে পারি, আমার বিবি আমাকে নিয়ে জাহান্নামে যাবে। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বলবি, হাসরের ময়দানে বেপরদা চলার কারণে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কামবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে বেপরদা চলছিলাম, বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, দুনিয়ার জীবনে বাবার বর্তমানে আমার অভিভাবক ছিল বড় ভাই। আমার ভাই কোনোদিন আমারে পর্দার কথা বলে নাই, আমার ভাই কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, আমার ভাই কোনোদিন আমারে দিন শিখায় নাই, এলেম শিখায় নাই, ফরজ পরিমাণ এলেম শিখায় নাই। ও মালিক, আজকে হাসরের ময়দানে বেপরদা চলার কারণে যদি আজকে আমি জাহান্নামী হয়ে যাই, ও মালিক, আজকে আমি একাই জাহান্নামে যাব না, আমার ভাইরেও আমার সাথে জাহান্নামে দেয়া দাও। চিৎকার দেয়া বলুন নাউজুবিল্লাহ। মহিলা বলবে, আল্লাহ, দুনিয়ায় বেপরদা চলছিলাম, বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, দুনিয়ার জমিনে স্বামীর বর্তমানে আমার অভিভাবক ছিল আমার বড় সন্তান, সন্তান আমার নামাজ পড়ছিল, মসজিদে গেছিল, চিল্লা লাগাইছিল, তাবলিগ লাগাইছিল। আল্লাহ,
কিন্তু আমি মারে কোনোদিন পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, দিন কি জিনিস আমারে শিখায় নাই, আমারে বলে নাই। ও মালিক, আজকে যদি বেপরদা চলার কারণে আজকে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি শুধু একাই জাহান্নামে যাব না, আমার বড় সন্তানকে নিয়ে আমি জাহান্নামে যাব। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ঘরে যাদের বিবি আছে, যাদের কন্যা আছে, যাদের মা আছে, এ বাবা, আমাদের জিম্মাদারিত্ব হইল, দায়িত্ব হইল তাদেরকে পর্দা মোতাবেক জিন্দেগি গঠন করা, দিন মোতাবেক চালানো। দুনিয়ায় বেপরদা চলার কারণে যদি আদালতে কিবরিয়ায় জাহান্নামী হয়ে যায়, আমার বিবি, আমার মা, আমার কন্যা, আমার বোন আমারে নিয়ে জাহান্নামে যাবে। তে পারিবারিক জীবনে ইনসাফ হইল, পারিবারিক জীবনে ইনসাফ হইল তাদেরকে ফরজ পরিমাণ এলেম শিক্ষা দেওয়া। যদি আমার কন্যারে ফরজ পরিমাণ এলেম না শিখায়, দিন না শিখায়, আর যদি দুনিয়ায় বেপরদা চলার কারণে, দিন না মানার কারণে জাহান্নামী হয়ে যায়, আমাকেও নিয়ে জাহান্নামে যাবে। এটা হইল পারিবারিক জীবনে ইনসাফ, ব্যক্তিগত জীবনে ইনসাফ, পারিবারিক জীবনে ইনসাফ। আরেকটা হইল সামাজিক জীবনে ইনসাফ। সামাজিক জীবনে ইনসাফ কিসের নাম? সামাজিক জীবনে ইনসাফ হইল আমরা যারা নেতৃত্ব স্থানীয় আছি, যারা এলাকা সর্দারি করি, মাতাব্বরি করি, এটা হইল তাদের দায়িত্ব। যারা আমরা এলাকার সালিশ করি, দরবার করি, এটা হইল তাদের দায়িত্ব। আল্লাহ তাদের আদেশ করেন, এ আমার গোলাম, সমাজের মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, সাবধান, সমাজের মধ্যে তুমি জুলুম করিও না, বেইনসাফ করিও না। মুহতারাম হাজিরিন, আপনাদের এলাকার ছয় সর্দার মাতাব্বর যারা আছে মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আমাদের এলাকায় এমন দেখা যায় কিছু সর্দার আছে ঘুষখোর সর্দার। কথা বলুন ঠিক না ঠিক? টাকা যেই দিকে ফয়সালা এই দিকে, টাকা যেই দিকে বিচার এই দিকে। একটা ঘটনা মনে পড়ছে, মুরব্বীরা বলে আর কি, যে আপনার দুইজনে ঝগড়া লাগছে, একজন হইল নির্দোষ আর একজন হইল দোষী। আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? কথা বুঝেন? একজন হইল দোষী আর একজন হইল নির্দোষ। তো যেই নির্দোষ, এই বেচারারে আপনার শক্তিশালী লোক যে দোষ করছে মারছে, খুব আঘাত করার পরে অনাগামী সালিশ ডাকছে, আগামীকালকে সালিশ হবে, দরবার হবে। এই লোক গিয়া বুঝতে পারছে মনে মনে, রে আগামীকালকে তো দরবার হবে, আমি তো গরিব মানুষ, সমাজেরও সহায়, আমার সর্দার চাচা তো ঘুষের কারণে বিচার কার্য সম্পাদন করে, যেই দিকে টাকা দিই এই দিকেই ফাইসালা দেই। আচ্ছা চাচারে আমি চা নাস্তা বাবদ করে টাকা দেই, চাচারে গিয়া বলবো যাতে হক বিচারটা যাতে করে। গিয়া কই, চাচাও 5,000 টাকা দিলাম, অমুক লোকে তো, অমুক সলিমউদ্দিন তো আমারে খুব আঘাত করছে, আমারে মারছে, চাচা আপনি আগামীকালকে একটু হক বিচারটা করে দিয়েন। আচ্ছা ইনশাআল্লাহ যাও। কিছুক্ষণ পরে যেই দোষ করছে সলিমউদ্দিন মিয়া, গিয়া কয়, কাকা বাড়িতে আছেন নিও? বাড়িতে আছি, এই যে আপনারে 10,000 টাকা দিলাম, কাকা ভুল তো একটা করে লেছি, আপনি একটু আগামীকালকে একটু ফাইসালাটা একটু সুন্দর করে দিয়েন। এমন সর্দার আছে না নাই? তো চাচা কয়, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে সালিশ বইছে, চাচা যে লোকটা দোষ করছে তার দিকে ফাইসালা দিছে। অসহায় বেচারা কয়, কাহা চাচাও রাতের কথা মনে আসেনি? বাতিজা মনে আছে, কি করব, তোমার ফাঁসে টানে আমারে দোষে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সর্দার আছে না নাই? তাইলে সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা। ভাইও, আজকে আমি সমাজের নেতা, আজকে আমি সমাজের কর্তা, সালিশ করি, দরবার করি, আমি যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারি, আমি যদি জুলুম করি, মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলি
মাজলুম যদি মুসলমান না, একজন হিন্দু হয়, বৌদ্ধ হয়, কোনো কাফেরও হয়, আমি মুসলমান হইয়া যদি তার উপর অন্যায়ভাবে জুলুম করি, আমার রব বলে, পয়গম্বর বলে, মাজলুমের বদদুয়া 7 আসমান ভেদ করে সরাসরি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আমাদের দোয়া ফেরেশতারা পৌঁছায়, মাজলুমের বদদুয়া কোনো ফেরেশতারা পৌঁছানো লাগে না, 7 আসমান ভেদ করে সরাসরি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এটা হইল সামাজিক জীবনে ইনসাফ। আর একটা হইল রাষ্ট্রীয় জীবনে ইনসাফ। রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কেমনে রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরকার, কেমন ইনসাফওয়ালা সরকার। হাদিসে একটা ঘটনা আসছে, এমন আসছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। কোন বংশের? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ হইল কুরাইশ বংশ। না কথা ঠিক না? কুরাইশ বংশের চাইতেও শ্রেষ্ঠ কোনো বংশ নাই। কুরাইশ বংশের মহিলা চুরি করছে। সাহাবীরা হতভম্ব হয়ে গেছে, হায় হায়, আগামীকালকে ওই মহিলার বিচার কার্য সম্পাদন হবে। কুরাইশ বংশের মহিলার চুরির বিচার হইল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করলে কোরআনের বিধান হইল হাত কেটে দেওয়া। সাহাবীরা পরস্পরের মধ্যে আলোচনা করতেছে, আগামীকালকে যদি কুরাইশ বংশের মহিলার হাত কর্তন করা হয়, কুরাইশ বংশের সম্মানে আঘাত আসবে। পয়গম্বরকে এই কথাটা কে বলবে? বিচারটা যাতে একটু হালকা হয়। মহতারাম হাজরিন, কারো সাহস নাই পয়গম্বরকে এই কথা বলবে, বিচারটা যাতে একটু হালকা হয়। নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একটা সন্তান ছিল উসামা। নবীজির নাতি খুব আদর করতেন, মহব্বত করতেন। সাহাবীরা ওই নাতিরে নিয়ে কানে কানে গিয়া বলছে, এই উসামা, আগামীকালকে কুরাইশ বংশের বিচার হবে, কুরাইশ বংশের একটা মহিলার বিচার হবে। তুমি পয়গম্বরের কানে কানে বইলা দিবা, বিচারটা যাতে একটু হালকা হয়। মহিলা বিচারটা যাতে, ওই কুরাইশ বংশের মহিলার বিচারটা যাতে একটু হালকা হয়। মহতারাম হাজরিন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সময় খাওয়া দাওয়ার পরে কাইলুলায় আছেন, একটু শোয়া রয়েছে। উসামা গিয়া দৌড়ায় পেটের উপরে বসছে, কানে কানে গিয়া বলে, ও আমার নানাজি, ও আমার দাদাজি, আগামীকালকে কুরাইশ বংশের একজন মহিলার বিচার হবে, চুরির বিচার। বিচারটা যদি একটু হালকা করা হয়, কুরাইশ বংশের সম্মান বাঁচবে। আফসোস মুহতারাম হাজিরিন, পয়গম্বরের চেহারা লাল হয়ে গেছে। পয়গম্বর বুঝা ফেলাইছে এই কথা উসামার নয়, এই কথা সাহাবীদের কথা। মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমানের সামাজিক অবস্থাটা তো এমন হইল, এমন অবস্থা, মনে করেন রাষ্ট্রীয় কোনো বড় কর্মকর্তা হওয়া লাগে না, সমাজের মধ্যে যদি একটু প্রভাবশালী হয়, এই ধরনের অন্যায় করলে অন্যায় মনে হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? নবীজির কাছে এই কথা শোনার পরে নবীজির চেহারা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। নবীজি সাহাবীদের সামনে একটা ভাষণ দিলেন, হ্যাঁ, গরম ভাষণ দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আজকে কুরাইশ বংশের মহিলা চুরি করছে বিদায় তোমরা আমার কাছে সুপারিশ করছো উসামারে দিয়া বিচার যাতে একটু হালকা করা হয়। আল্লাহর কসম, যদি আজকে আমার নিজের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাত ইয়াদাহুমা, আমি নবীজি আমার কন্যার হাত আমি নিজে কাইটা দিলাম। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ।
আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আমার কন্যার হাত নিজের হাতে কাটতাম। মোহতারাম হাজরিন, আপনার আমার পয়গাম্বর সেদিন সারা পৃথিবীর মানুষের জন্য একটা মেসেজ দিলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, জোরালো ভাষায় সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ও আমার সাহাবীরা শোনো, ইতিপূর্বে বনি ইসরাইলের সময়ে, তাদের সময়ে যারা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। নবীজি বললেন, ইতিপূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন এই কারণে, তাদের মধ্যে যদি কোনো অসহায়, কোনো দুর্বল যদি কেউ চুরি করত, তাইলে চুরির বিধান তার উপর কার্যকর করা হইতো, আর যদি কোনো সম্ভ্রান্ত মানুষ চুরি করত তাকে ছেড়ে দেওয়া হইতো। আল্লাহ এর কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। নবীজি সেদিন দীপ্ত কণ্ঠে বলে দিলেন, বর্তমান সময়েও কিয়ামত পর্যন্ত যেই সমাজ, যেই পরিবার, যেই রাষ্ট্র বিচারের ক্ষেত্রে বৈষম্যতা পালন করবে, বৈষম্যতা সৃষ্টি করবে, সমাজের ক্ষেত্রে দুর্বল হইলে এক বিচার, সবল হইলে আরেক বিচার, প্রশাসনিকভাবেও যদি নিজের দলের হইলে এক বিচার, বিরোধী দলের হইলে আরেক বিচার, যদি কোনো সমাজ, যদি কোনো রাষ্ট্র বিচারের ক্ষেত্রে এই বৈষম্যতা সৃষ্টি করে, নবীজি বললেন আল্লাহ তাদেরকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, তোমার কোনো সমাজ যদি, কোনো রাষ্ট্র যদি বিচারের ক্ষেত্রে এই বৈষম্যতা সৃষ্টি করে, তোমরাও আল্লাহর আসমানি আযাবের অপেক্ষা করো। আল্লাহ আসমানি আযাব দিয়া তোমাদেরকেও ধ্বংস করে দিবেন, তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ ধ্বংস করেন নাই? বিচারের ক্ষেত্রে বৈষম্যতা ছিল না? নিজের দলের হইলে আরেক বিচার, বিরোধী দলের হইলেই দোষ না থাকলেও আয়না গড়ে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর কুদরতি গজব দিয়া ধ্বংস করছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর কুদরতি গজব, আল্লাহর ডাইরেক্ট গজব, নয়তো সব কি ব্যবস্থাপনা তার ছিল, হঠাৎ করে পরিস্থিতি কেমনে উল্টে যায়। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে এটা হইল রাষ্ট্রীয় জীবনে ইনসাফ। মোহতারাম হাজরিন, আল্লাহর এক নাম্বার আদেশ হইল, বান্দারে আমি তোর এত নিয়ামত দিলাম, এত সুন্দর করে সাজাইলাম দুনিয়ারে, আমি তোর জন্য এত সুন্দর করে সাজাইলাম, তোর কাছে আমার পাওনা হইল উবুদুল্লাহ, তুমি আল্লাহ, আমি আল্লাহর গোলাম হয়ে যাও, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর গোলাম হওয়ার কথা বলেছেন। মোহতারাম হাজরিন, আল্লাহর খাঁটি গোলাম হইতে গেলে সূরা ফুরকানে আল্লাহর খাঁটি গোলামের 13টা সিফাত বর্ণনা করছেন। মোহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, সব গুণগুলো বলা সম্ভব না, কয়েকটা গুণের কথা আমি বলি। আল্লাহর খাঁটি গোলামের কয়েকটা আল্লাহ সিফত বর্ণনা করছেন। 1 নাম্বার, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, আমার খাঁটি গোলামের 1 নাম্বার আলামত হইল ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা বিনয়ের সাথে চলবে, অহংকারের সাথে চলবে না, দাম্ভিকতার সাথে চলবে না। জমিনে তারা বিনয়ের সাথে চলবে, অহংকারের সাথে চলবে না, দাম্ভিকতার সাথে চলবে না। আল্লাহর খাঁটি গোলামের 1 নাম্বার সিফত হইল জমিনের মধ্যে তারা বিনয়ের সাথে চলবে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর খাঁটি গোলামের 1 নাম্বার সিফত কি? আওয়াজ দেয়া বলুন, বিনয়ের সাথে চলা। আওয়াজ দেয়া বলুন, কিসের সাথে চলা? বিনয়ের সাথে চলা। কেমন বিনয়ের সাথে? আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ের সাথে দুনিয়ায় চলছিলেন, কেমন বিনয়ের সাথে দুনিয়ায় চলছিলেন। ফাতেহে মক্কার পরে, মক্কা বিজয়ের সময় মক্কার কাফেররা ঘোষণা করে দিল, মক্কা বিজয়ের সময় মক্কার কাফেররা মক্কার মধ্যে ঘোষণা করে দিল, এ মক্কাবাসীরা পালাও পালাও, জলদি পালাও, মুহাম্মাদের বাহিনী আসতেছে, সবাইরে কতল করে দিবে। আওয়াজ দেয়া বলুন নাউজুবিল্লাহ।
মক্কার কাফেররা সবাই রে ঘোষণা করে দিল, এ তোমরা কে কোথায় আছে পালাও, মুহাম্মাদের বাহিনীরা আসতেছে, সবাই রে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। কাফেরদের এই ঘোষণা শোনার পরে আপামর জনসাধারণ মক্কা ছাড়তে আরম্ভ করলো। সবাই মক্কা ছেড়ে পালায়। মক্কার একজন বুড়ি মহিলা ছিল, সেও মক্কা ছেড়ে পালাইতে লাগলো, নিজের গাড়টি পুটুলি লইয়া মক্কা ছাড়তে আরম্ভ করলো। ও বুড়ি মহিলা ওই গাড়টি লইয়া পাহাড়ের উপরে উঠতে সক্ষম না, উঠতে পারে না। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার কাছে গিয়া হাজির হয়েছে। গিয়া বলে, এ মা, কই যাও কই যাও? বুড়ি মা বলে, এ যুবক, তুমি কি এই ঘোষণা শুনো নাই? মুহাম্মাদের বাহিনী আসতেছে, সবাই রে কতল করে ফেলবে, তুমি কি এই ঘোষণা শোনো নাই? জলদি মক্কা থেকে পালাও, মক্কা ছেড়ে পালাও। মহতারা মুহাজিরিন, কেমন বিনয়ী ছিলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ি মহিলারে বলে, এ মা, দাও তোমার গাড়টি পুটুলি আমার কাছে দাও, আমি তোমারে আগায়া দিই। পাহাড় আগায়া দিলেন। বুড়ি মহিলা বলে, বাবারে যুবক রে, এত সুন্দর যুবক, এ যুবক তোমার নাম কি বলো, তোমার পরিচয় কি বলো? বুড়ি মহিলা বলে, তোমার নাম কি বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বুড়ি মা, এই বুড়ি মা, এই বুড়ি মা, যেই মুহাম্মাদের বয়ে তুমি মক্কা ছাড়তে চাও, এই মুহাম্মদ আমি নিজে। কেমন বিনয়ী ছিলেন। তো এক নাম্বার হক হইল উবুদুল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও, খাঁটি গোলাম হয়ে যাও। আমাদের মধ্যে অনেক ভাই আছে এমন, নামাজের কথা বললে আজকে না কালকে, কালকে না পরশু কথা বলেন, ঠিক না ঠিক? এ যুবক, তোমার মৃত্যুর ফয়সালা কখন আল্লাহর পক্ষ থেকে এসে যায় কেউ জানে না। জানেন কি? হঠাৎ একদিন রে যুবক, মসজিদের মাইকে তোমার মৃত্যুর এলান হয়ে যাবে। তোমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মসজিদের পালকি ঘোষণা ছাড়া তোমার বাড়িতে চলে যাবে। সর্বপ্রথম দুনিয়া থেকে তোমার নামটা নিশ্চিহ্ন হয়ে যাবে। বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, আয়শা তোমার নাম ধরে কেউ ডাকবে না। আয়শা বলবে না আমজাদ ভাই কোথায়, আয়শা বলবে না জামাল উদ্দিন কোথায়, আয়শা বলবে না আবুল খায়ের কোথায়, আয়শা বলবে না শহীদুল্লাহ কোথায়, আয়শা বলবে না নূরে আলম সিদ্দিকী কোথায়, আয়শা বলবে আত্মীয় স্বজন, আয়শা বলবে লাশটা কোথায়, কেউ আর নাম ধরে ডাকবে না। কথা বলুন, ঠিক না ঠিক? সর্বপ্রথম মানুষের নামটা নিশ্চিহ্ন হয়ে যায়। আয়শা বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়? কথা বলুন, ঠিক না ঠিক? আত্মীয় স্বজন আসবে, কান্না করবে। কান্না করার পরে যুবক রে, আমার মুরব্বী বাবারা, চিরয়তীমের মতো, কাঙালের মতো একলা একলা ওই কবর করে শোয়া রেখে আসবে। দুনিয়ার জিন্দেগিতে কোনো বিপদে পড়লে, দুনিয়ার জমিনে বিপদে পড়লে ভাই গিয়া বিপদ থেকে উদ্ধার করত, বাবা গিয়া বিপদ থেকে উদ্ধার করার জন্য পাশে দাঁড়ায় যায়, চাচা গিয়া পাশে দাঁড়ায় যায়। কথা বলুন, ঠিক না ঠিক? কিন্তু কবর এমন ঘর, বিপদে পড়লে কেউ গিয়া বিপদ থেকে বাঁচাইবে না। মুহতারাম হাজিরিন, অনেকক্ষণ আলোচনা হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর কুয়াশা আজকে খুব বেশি, ঘন কুয়াশার রাত্রি। তো যেই কথাগুলো বললাম, উক্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে কামা হাক্কুহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে সারা বাংলার সারা জাগানু বক্তা
আপনাদের সুপরিচিত মুখ। হ্যাঁ, বিভিন্ন দেশের প্রায় বিভিন্ন জায়গায় মাহফিল করে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রত্যেক দিনেই মাহফিল থাকে। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠে এলেমে আমলে বারাকা দান করুন, সকলে বলে আমিন। আমি যেই কথাগুলো বললাম উক্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে কামা হাক্কুহা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।